হ্যালো বন্ধুরা, আজকে আমি কিন্তু তৈরি করব পেঁয়াজু বাকি বড়া। যে যেটাই বলুন না কেন, ইফতার টেবিলে যদি এইরকম মুসমুসে মজাদার পেঁয়াজু বাকি বড়া হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই। আজকে কিন্তু এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি: মসুরের ডাল, খেসারের ডাল, ছোলার ডাল, আর নিয়েছি আমি 1 কাপ পরিমাণে আতপ চাল। এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে আজকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দেব। আর এইভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিলে আমরা কিন্তু 1 বছর সংরক্ষণ করে খেতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। এগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম ঝরঝরে হয়েছে। আর এরকম ভাবে শুকিয়ে নিলে এই বেসনগুলা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এখন আমি ব্লেন্ডারে কিন্তু এগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। এগুলোকে কিন্তু আমি কিন্তু খুব বেশি মিহি ব্লেন্ড করব না, কারণ একটু গোটা গোটা সুজির মতো থাকলেই কিন্তু এই পেঁয়াজু বাকি বড়া একদম মুচমুচে হয় আর খেতেও হয় কিন্তু অন্য রকমের মজার। আপনারা যদি বেশি পরিমাণে ব্লেন্ড করতে চান তাহলে কিন্তু এগুলোকে এইভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আবার কিন্তু মেশিন থেকে আপনারা ভাঙিয়ে আনতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি কিন্তু এইভাবে সমস্ত বেসনগুলোকেই খুব সুন্দর করে ব্লেন্ড করে রেখে দেব একটা কন্টেনারে, যাতে আমার যখন পেঁয়াজু বাকি বেগুনি বড়া খেতে মন চায় তখনই আমি খেতে পারি। দেখতেই পারছেন এগুলো কিন্তু খুব বেশি মিহি গুঁড়া হয়নি, একটু গোটা গোটা আছে সুজির মতো। বন্ধুরা, চলে যাব প্রস্তুত করাতে। নিয়েছি আমি এখানে একটা মিক্সিং বোল। এখন আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণে এই ডাল। এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব আমি হাফ চামচেরও কম বেকিং পাউডার। অল্প পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া আমি দিয়ে দেব। হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়া। অবশ্যই কিন্তু এই পেঁয়াজুতে একটু গরম মশলার গুঁড়া দিবেন, তাহলে পেঁয়াজুটা দেখবেন অন্য রকমের মজার হয়। আমি দিয়েছি হাফ চামচেরও কম জিরার গুঁড়া, আর দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচা পাকা কাঁচামরিচ, আর দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আর পেঁয়াজটা যত বেশি হয় এই পেঁয়াজটা কিন্তু খেতে ততটাই পরিমাণে মজার হয়। এখন আমি দিয়ে দিব ছোট 1 বাটি পরিমাণে জল, আর জল দিয়ে এইভাবে মেখে কিন্তু আমি রেস্টে রেখে দেব 5 থেকে 7 মিনিট। আর এইভাবে রেস্টে রেখে দিলে কিন্তু এটা একদম পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে এই পেঁয়াজুটা। আর এই পেঁয়াজুটা বন্ধুরা খেতে এতটাই মজার হয়, আপনারা না খেলে কেউ বিশ্বাসই করবেন না। যারা আমার মতো পেঁয়াজু বাকি বেগুনি আলুর চপ খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিতে পারেন, আর যখন মন চায় আমার মতো কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। এগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এখন এক এক করে এই বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। এই বড়াগুলো কিন্তু আপনারা হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে দেখবেন উপরেরটা ঠিকই হয়ে গেছে কিন্তু ভিতরে কাঁচা থেকে গেছে। আমার পেঁয়াজু বাকি বড়া 1 পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন উল্টে দিব। অবশ্যই পেঁয়াজু বাকি বড়া ভাজার সময় একটা কথা মাথায় রাখবেন: 1 পিঠ হওয়ার পরে উল্টে দেবেন, তাহলে দেখবেন এগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতেও হয় কিন্তু একদম মুচমুচে। এগুলো আমার রেডি হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আর নামিয়ে কিন্তু আমি আবারও এই পেঁয়াজগুলো একে একে এইভাবে ভেজে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার ডাল দিয়ে ডালের বড়া বাকি পেঁয়াজু। এই পর্যায়ে আমার রেসিপি একটু যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এইভাবে সমস্ত পেঁয়াজগুলোকে কিন্তু ভেজে তুলে নিব। আর এইভাবে কিন্তু পেঁয়াজু তৈরি করলে খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে কিন্তু পেঁয়াজু তৈরি করা হয়ে যায়। আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। এইভাবে পেঁয়াজু বাকি বড়া ভেজে রেখে দিলে 3 থেকে 4 ঘন্টা মুচমুচে থাকবে। আমি এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে গোল্ডেন কালার করে এগুলোকে ভেজে আমি চুলাই থেকে নামিয়ে নিব।
চুলাই থেকে নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার পেঁয়াজু বাকি বড়া। আমি একটা ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা একবার হলো ঝটপট এইভাবে বড়া তৈরি করে খেয়ে দেখুন, খেতে হয়েছে সেই স্বাদ।